জলপাইগুড়ির সিভিল ইঞ্জিনিয়ারের হাতের সুস্বাদু মোমো এখন সবার মুখে মুখে। উচ্চশিক্ষায় শিক্ষিত হলেই শুধু চাকরি নয়, যে কোনো ব্যবসাও হতে পারে অর্থ উপার্জনের চাবিকাঠি। এমনটাই কিন্তু বারংবার এই নয়া প্রজন্মের ছেলেমেয়েরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। MA পাস চায়ওয়ালা থেকে শুরু করে MBA পাস, সাম্প্রতিককালে দেশ জুড়ে এরকম বহু উদাহরণ রয়েছে যারা মোটা মাইনের চাকরি ছেড়ে নিজেদের স্টার্টআপ শুরু করেছেন নিঃসংকোচে। তেমনি জলপাইগুড়িবাসী এখন মজেছে সিভিল ইঞ্জিনিয়ারের হাতের পুদিনা মোমোর স্বাদে। এক কথায় বলা যেতে পারে বিটেক মোমো বিক্রেতার এখন জনপ্রিয়তা তুঙ্গে। সন্ধে হলেই জলপাইগুড়ির DBC রোড সংলগ্ন এলাকায় রাস্তার পাশে দোকানের সরঞ্জাম নিয়ে বসে পড়েন শহরের হাকিমপাড়ার বাসিন্দা ইঞ্জিনিয়ার দম্পতি। রকমারি মোমো থেকে শুরু করে রকমারি খাবারের স্বাদ নিতে উপচে পড়া ভিড় থাকে বেশিরভাগ সময়। তবে তিনি চাকরি ছাড়েননি, একটি বেসরকারি ইনস্টিটিউটে কর্মরত হওয়ার পাশাপাশি শুরু করেছেন এই ব্যবসা। চাকরির পাশাপাশি কেন এই উদ্যোগ জানতে চাইলে ইঞ্জিনিয়ার রাজীব সাহা জানান, বাবার কাজের সূত্রে ছোট থেকেই বাড়িতে রকমারি রান্নার পরিবেশ পেয়েছিলেন তিনি। সুপ্ত ইচ্ছেটা বাস্তবায়িত হলো সম্প্রতি। বাবা আর নেই, পেশাগত চাপ সামলে বাবার ভালোবাসার কাজকে আপন করে নিয়েছে ছেলে। এরই সঙ্গে তার যুক্তি, কাজ সারার পর ফাঁকা সময় অন্যান্যদের মতো সময় না কাটিয়ে সেই সময়কে সঠিক কাজে লাগালে ভবিষ্যৎ হতে পারে আরও সুন্দর ও সুনিশ্চিত। রাজীবের এই কাজে হাতে হাত লাগিয়ে সবসময় পাশে রয়েছেন তার স্ত্রীও। তাদের নতুন এই দোকান ইতিমধ্যে জলপাইগুড়িবাসীর ভালোবাসা পেয়েছে ভরপুর। দোকানে রয়েছে দুজন কর্মীও। বেশ কয়েক রকমের ভিন্ন স্বাদের মোমোর পাশাপাশি দোকানে রয়েছে চাউমিন সহ সুস্বাদু ফাস্ট ফুডের নানা পদের সমাহার। স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দোকান সামলান ইঞ্জিনিয়ার স্ত্রী শ্রেতাও। তবে তাদের দোকানের চিকেন পুদিনা মোমোর টানে নিত্যদিন ভিড় জমান অনেকেই। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় মাইক্রোসফটে কাজ করা এক কর্মী তার অবসর সময় অটো চালাচ্ছেন। আসলেই কোনো কাজ যে ছোট নয় তা এই প্রজন্মের ছেলেমেয়েরা নিজেদের কাজের মাধ্যমেই অন্যান্যদের শিখিয়ে দিচ্ছেন প্রত্যেক মুহূর্তে। নয়া প্রজন্মের এমন ছক ভাঙা ভাবনা চিন্তা সত্যি প্রশংসনীয়। ছোটবেলা থেকেই আমার যিনি বাবা ছিলেন, পাপা ছিলেন এবং মা আছেন এখনও, তো আমাকে শেখানো হয়েছে কোনো কাজই ছোট না। তো আমি এখন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং অবসর সময়ে আমি এই দোকানটা চালাই এবং আমার লোকদের খাওয়াতে খুব ভালো লাগে বিভিন্ন রকম নতুন নতুন জিনিস, এবং তার সাথে আমি যদি কিছু লোকের জন্য সাহায্য করতে পারি সেটার জন্যই আর কি এই দোকানটা খোলা, আর কিছু ব্যাপার নেই। আরও তো পেশা রয়েছে এই পেশার মধ্যে। এই পেশার মধ্যে আরও পেশা বলতে আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং তার সাথে সাথে আমি টিউশনও করি, এবং অবসর সময় যেটা বললাম বিকেলের টাইমটা আমার একটু ফাঁকা থাকে, সেই ফাঁকা টাইমটা আমি যাতে ভালো কাজ করে ইউটিলাইজ করতে পারি সেজন্যই এই দোকানটা খোলা। পড়াশোনা ছিল? আমি সিভিল ইঞ্জিনিয়ার এবং না বিটেক কমপ্লিটেড, B.Tech তারপরে আর পড়ার সুযোগ হয়নি, তারপরেই চাকরিতে আমি জয়েন করি। 6 বছর আমি একটা বেসরকারি স্কুলে ম্যাথস টিচার হিসাবে নিযুক্ত থাকি, তারপরে এখন আরেকটি প্রতিষ্ঠানে আমি এখন ম্যানেজার হিসাবে জোনাল হিসাবে কাজ করছি। আরও তো মানে বিটেক কমপ্লিট যে ছেলেপেলে যারা কাজ পড়াশোনা কমপ্লিট করার পরে ঘরের মধ্যে বসে থাকে, ভাবে যে কী করবো, তাদের জন্য বার্তা কী থাকবে তোমার? দেখুন, আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, যারা পড়াশোনা কমপ্লিট করে যাদের মধ্যে সেই ব্যাপারটা আছে তবুও কাজে লাগাচ্ছে না, জানি না সামহাউ নাওয়াডেজ আমি যারা টিনেজার্স আছে তাদের মধ্যে একটা জিনিস দেখছি, সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে এবং বিভিন্ন রকম নেশার প্রতি আসক্তি হয়ে যাচ্ছে। আমার মনে হয় সেগুলো না করে বাবা মার কথা, নিজের কথা চিন্তা করে একটা সঠিক পথে তুমি যে কোনো কাজ করতে পারো। তুমি যদি টোটোও চালাও সেটাকে মন দিয়ে করলে তার থেকে 10টা টোটো হতে পারে, এবং তুমি যদি একটা মোমোর দোকান চালাও তার থেকে 10টা দোকানও হতে পারে তোমার। তো যেটাই করবে মন দিয়ে করো, নিজের জন্য করো, নিজেকে বাঁচানোর জন্য করো এবং সবার সামনে মাথা তুলে দাঁড়ানোর জন্য করো। আমার নাম রাজীব সাহা। আমার শ্বশুরমশাই যে ছিলেন তার একটি ক্যাটারিং বিজনেস ছিলেন, তো আমার হাজব্যান্ড তার পাপার ওই স্বপ্নটাকে পূরণ করার জন্য আজকে এই স্টলটা খোলে। তার জন্য আমি আমার হাজব্যান্ডকে সবসময় সব কিছুতে আমি সাপোর্ট করি। কী মোমো রয়েছে আপনাদের দোকানে? আমাদের এইখানে চিকেন মোমো আছে, ভেজ মোমো আছে, পুদিনা চিকেন মোমো আছে। কেমন চাহিদা শহরবাসীর মধ্যে? পুদিনা চিকেন মোমো আমাদের জলপাইগুড়িতে এটা ফার্স্ট টাইম, আর আমাদের এখানে খুব চাহিদা, এটা সব মানুষ এসে ওটা চায়, খুব আমাদের খুব ভালো লাগে এই জিনিসটা সার্ভ করতে। কেমন বিজনেস কেমন হচ্ছে? বিজনেস আমাদের খুব ভালো চলছে,
ঠাকুরের আশীর্বাদে, পাপার আশীর্বাদে, সবার আশীর্বাদে। কোথায় তোমাদের দোকান? আমাদের দোকান ডিবিসি রোডে ঠিক ভি-মার্টের অপোজিটে। কখন পাওয়া যাবে এই দোকান ওপেন? আমাদের এই 4টে থেকে 4:30-4:30টার মধ্যে দোকান খুলে যায়, রাত্রি 11টা। হোম ডেলিভারি বা অন্য হোম ডেলিভারি সব কিছু অ্যাভেলেবেল আছে। আমাদের ফোন নাম্বার 9064579080। এই নাম্বারে, হ্যাঁ, এই নাম্বারে কল করলে হোম ডেলিভারি হয়ে যাবে। কি বলবে যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তো কাজকর্ম একটা লজ্জা বোধ বা একটা ভাবে যে কি করবো একটা ভাবনার মধ্যে পড়ে থাকে, কি বার্তা থাকলো মেয়েদের জন্য? আমি এটাই বলতে চাই, কোনো কাজই ছোট না, যেই কাজই করবে না কেন সবসময় মন দিয়ে সেই কাজটাকে করা উচিত। নাম কি দিদি আপনার? আমার নাম শ্বেতা দেসাহা।